আমেরিকা ও তার দোসররা সারা বিশ্বব্যাপী যে মতবাদ ও শাসন ব্যবস্থাকে কার্যকর দেখতে চায় তার নাম হলো ডেমোক্রেসি বা গণতন্ত্র। এটি তাদের উদ্ভাবিত এমন এক ব্যবস্থা যার মাধ্যমে তারা মূলত মানুষকে এক নতুন ধর্মে দীক্ষিত করে। অবশ্য এক্ষেত্রে তাদের সবচেয়ে সূক্ষ্ম ধোঁকা হলো গণতন্ত্রকে তারা সরাসরি ধর্ম বলে প্রচার করে না, কেননা একে ধর্ম বলে প্রচার করলে অন্য ধর্মাবলম্বীরা কখনো এটিকে গ্রহণ করতে চাইবে না। এজন্যই তারা গণতন্ত্রকে রাষ্ট্র পরিচালনার পলিসি বলে থাকে। তবে এর চেয়ে উদ্বেগের ব্যাপার হলো বর্তমানের মুসলিম দাবিদার অনেক নাদান ব্যক্তি গণতন্ত্রকে আরো হালকাভাবে দেখে। তারা মনে করে গণতান্ত্রিক এই সিস্টেম সরকার পরিবর্তনের একটি মাধ্যম মাত্র, এর চেয়ে বেশি কিছু না। এমনকি এর মাধ্যমে তারা ইসলাম প্রতিষ্ঠার দিবাস্বপ্নও দেখে থাকে। এই কারণেই বর্তমানে আমরা দেখছি মুসলিমদের বিরাট একটি সংখ্যা গণতন্ত্র গণতন্ত্র বুলিয়ে ওড়াতে ব্যস্ত, কিন্তু তারা ভেবেও দেখে না গণতন্ত্র বিষয়টা আসলে কি, ইসলামের সাথে কি আদৌ এর কোনো সম্পর্ক আছে। আসুন আমরা সংক্ষিপ্তভাবে গণতন্ত্রের স্বরূপ সম্পর্কে জেনে নেই। গণতন্ত্রের ইংরেজি ডেমোক্রেসি শব্দটি মূলত গ্রিক ভাষার ডেমোস ও ক্রাটোস শব্দ দুটি থেকে নির্গত। ডেমোস অর্থ জনগণ আর ক্রাটোস অর্থ শাসন বা আইন। সুতরাং ডেমোক্রেসি শব্দের শাব্দিক অর্থ হল জনগণের শাসন বা জনগণের আইন। এটি খুব কঠিন দুর্বোধ্য কোনো অর্থ নয় যে যা বুঝতে হলে বিস্তর ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন। গণতন্ত্রের শাব্দিক অর্থ থেকে স্পষ্ট এটি ইসলামের সম্পূর্ণ সাংঘর্ষিক ও বিপরীত একটি বিষয়। তবে আশ্চর্যজনক হলেও সত্য, গণতান্ত্রিক প্রক্রিয়ায় ইসলাম প্রতিষ্ঠার স্বপ্নে যারা বিভোর তারাই কেবল গণতন্ত্রের ভুল ব্যাখ্যা বিশ্লেষণ করে থাকে। কারণ গণতন্ত্রকে তার প্রকৃত অর্থে জানলে ইসলাম প্রতিষ্ঠার কথা বলে গণতন্ত্র করার আর কোনো সুযোগই বাকি থাকবে না। তাই তারা এক্ষেত্রে সেকুলার দলগুলোর চেয়েও মুসলমানদের সাথে বেশি প্রতারণা করে, কেননা সেকুলার দলগুলো গণতন্ত্রকে গণতন্ত্রের অর্থেই জানে। গণতন্ত্রের সেই সংজ্ঞায় তারা বিশ্বাস করে যেভাবে গণতন্ত্রের প্রবক্তারা এটিকে সংজ্ঞায়িত করেছে। সুতরাং গণতন্ত্রের ব্যাপারে হাল জামানার পীর সুফিদের দেওয়া সংজ্ঞা নয়, বরং গণতন্ত্রের প্রবক্তারা যে সংজ্ঞা দিয়েছে তা জেনেই এর স্বরূপ সম্পর্কে অবগত হতে হবে। আধুনিক গণতন্ত্রের রূপকার আমেরিকান প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন গণতন্ত্রের সংজ্ঞায় বলেছে, গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। জনগণের জন্য, জনগণের দ্বারা, জনগণের সরকার। সহজ কথায় গণতন্ত্রের মূল বিশ্বাস হলো জনগণই সকল ক্ষমতার উৎস। জনগণই জনগণের জন্য আইন প্রণয়ন করবে, আর সেই আইন অনুযায়ী জনগণের দ্বারা জনগণ শাসিত হবে। জনগণের খেয়াল খুশির বিপরীতে অন্য কোনো বিধান, এমনকি আসমানি বিধানও গ্রহণযোগ্য নয়। আর এই মূলনীতির ভিত্তিতেই বাংলাদেশের কুফরি সংবিধানের ৭-এর ২ ধারায় বলা হয়েছে, জনগণের অভিপ্রায়ে পরম অভিব্যক্তি রূপে এই সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন, এবং অন্য কোনো আইন যদি এই সংবিধানের সহিত অসামঞ্জস্যপূর্ণ হয় তাহা হইলে